গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করতে। না, এবার একা একা যাচ্ছি না, এবার যাচ্ছি অফিস কলিগরা মিলে। জায়গাটা দেখে আশা করি তোমরা চিনতে পারছো এটা কোথায়, আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। হ্যাঁ, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। পৌঁছে সবাই এখনও আসেনি, ওই জন্য ওয়েট করছিলাম সবার জন্য। এখানে একদম ভয়েস দেওয়া যাচ্ছিল না, সে কারণে পরে আমাকে ভয়েস দিতে হলো। হ্যাঁ, সবাই এসে গেছে। এরা আমাদের অফিসের একটা টিম, ফ্যামিলি বলতে পারো। মোটামুটি আমাদের সবাই পৌঁছে গেছে। কি করব, এখানে ট্রেন প্রচণ্ড লেট আছে। আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য ট্রেনের প্রবলেম আছে। আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করছি। ওয়েট করতে করতে আমরা এখানে মজা করছি, ঘুরছি। আর এখানে এরা কপি করছে, কাউকে একটা কপি করছে, কিন্তু সেটা কাকে মেনশন করা এখানে যাবে না। আর আমি কি করব, সারাদিন তো সময় পাই না, সারা সপ্তাহ সময় পাই না। স্টেশনে গিয়ে আমার সময় হয়েছে যে না, নেল পালিশ পরতে হবে। সেই জন্য অনেক সময় পাচ্ছিলাম, আমি নেল পালিশ পরে নিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে। হ্যাঁ, খুব লেট করে আসলো, 2 ঘন্টা পর আমাদের ওয়েটের পর তারপরে ট্রেনটা ঢুকলো। হ্যাঁ, ট্রেনটা ঢুকে গেছে। আমরা দেখে খুব মজা পেয়েছি। আমরা ট্রেনে উঠে পড়লাম, উঠে সিটে বসে গেলাম। হ্যাঁ, আমি জানলার পাশে বসেছি, আমার জানলা ছাড়া আর কোনো সিট তো আমার চোখেই পড়ে না। হাত পা ছড়িয়ে কাঁদ ওইখানে চেয়ারে বসে, কাঁদ ওই চেয়ারে, পেছনে পেছনে। টেনে নিয়ে যা, টেনে নিয়ে যা। আপনি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। খাবার পেয়ে কিরম লাগলো? খাবার পেয়ে কিরম এক্সাইটমেন্ট লাগছে, এখন আমরা খাবো। কি বলে আজকে ব্রেকফাস্ট? হ্যাঁ, দুখানা ডিম আর একটা কলা, হ্যাঁ। আর একটা পাউরুটি। পাউরুটি বের তো। এই যে কলা খাচ্ছে আমাদের হনুমান কলা খাচ্ছে। excitement লাগছে কলা খেতে। ডিমটা দেখাই দাদা। ব্রেকফাস্ট চলছে, ডিম ব্রেকফাস্ট হচ্ছে ডিম, পাউরুটি আর কলা। দুটো করে ডিম, আবার একটা না। দুটো করে ডিম, রাইটে বের করি। কোম্পানি কত কি দিচ্ছে? ওটাই না। আরে পার্টনার কোম্পানি। ফাইনালি আমরা এসে গেছি। হ্যালো গাইস, আমরা দীঘা পৌঁছে গেছি। ওয়েলকাম। অনেক পৌঁছতে যাচ্ছি। এখনো ট্রেন ঢোকেনি প্ল্যাটফর্মে, বাট খুব কাছাকাছি চলে এসেছি। সমুদ্রে এত হাওয়া দিচ্ছে। ট্রেনে আস্তে আস্তে আমাদের একটা রিলেশন, কি বলে ওটাকে, পাকা হয়ে গেল। জামাই আর তাই ছাল ছাড়াতে গেছে। জামাই তো ছেড়ে যেতে চাইছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নাম ছিল হোটেল হান্স। হোটেলটা বেশ সুন্দর ছিল। আমরা এটা 2 মাস আগে বুক করেছিলাম, তার কারণ যাতে ওখানে গিয়ে কোনো কিছু হোটেল না খুঁজতে, ওই জন্য আমরা আগে থেকে বুক করেছিলাম। এটা হচ্ছে রিসেপশন ওখানকার। এই পাশে ছিল সুইমিং পুল, ওপাশে রেস্টুরেন্টও ছিল হোটেলের সাথে। এখানে ডিজে লাইট চলে, বেশ খুব সুন্দর। এটা ছিল ডবল বেডের একটা রুম, যেটা নিয়েছিল 3000 টাকা। আর ছিল সিঙ্গেল রুম, যেটা 2000 টাকা। আরও দুটো আমাদের সিঙ্গেল রুম ছিল। এখান থেকে ব্যালকনি খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু ব্যালকনি আর এটা হচ্ছে বাথরুম। মোটামুটি 2000 টাকায় যা দেওয়া যায় সেই এই অ্যামাউন্টের মধ্যে ঠিকই আছে। লাঞ্চ করে নিলাম আমরা। লাঞ্চে ছিল আমাদের মাছ, ডাল, ভাত, আলু পোস্ত। তারপরে আমরা নেমে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে নামার জন্য আমরা এত ফার্স্ট খেয়েছি আমরা
কেমন লাগছে? সারাক্ষণ বসে বসে ভাবছো সময়টা তো বড় অল্প। ওইদিকে প্রীতম হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে ফোনে বিজি, আর বিতান্ত জল খেয়ে খেয়েই পেট ভরছে। গাড়িতে গিয়ে হবে না, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর ও তো মাসাজ করছে এখন। আমাদের সবার ব্যাগ বইছে, আমরা ব্যাগ বওয়ার জন্যই একে নিয়ে এসেছিলাম। তুমি কত নেবে বাড়ি গিয়ে ভাড়া? কত ভাড়া নেবে? অসুস্থ হয়ে গেছে, ও ব্যাগ বই দেবে, তাই এখন তাই জন্য এখন মেডিসিন খাওয়া হবে ওর। এত ব্যাগ বয়েছে। এতক্ষণ ওয়েট করতে করতে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। গাড়ির নাম হচ্ছে এক্সপ্রেস লাইন। গাড়িটা জাস্ট দারুণ ছিল, তোমাদেরকে ভেতরটা একটু ঘুরে দেখাচ্ছি। দারুণ মানে দারুণ ছিল, আমরা যা এক্সপেক্ট করেছিলাম সেরকমই এসেছে। গাড়ির মধ্যে একটা পাগল উঠে গেছিল, পাগলটাকে যদি কেউ চিনে থাকো তার বাড়ির লোককে একটু খবর দিও যাতে ইমিডিয়েট তাকে এখান থেকে তুলে নিয়ে যায়। কি লাগবে আপনার? ভাজা। আপনার কি লাগবে? আপনার কি লাগবে? ডিম। ডিম, মুরগি পারছে। ডাল বাবু, ডাল লাগবে একটু? একটু ডাল নেবি? তোর কি লাগবে? 6টা মিষ্টি। 6টা? আমাদের 6জনের মিষ্টি ওকে দিয়ে দে, খেয়ে নি। এই তো সারা রাস্তা ঘুমাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। বল হ্যালো গাইস, একবার বল না। আগে বল, কথাটা বল একবার। কি বলবো? হ্যালো গাইস। হাই গাইস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই যে বলবি। আচ্ছা ঠিক আছে। হাই গাইস। কি বলবো, আমাদের সফর শেষ হতে চলেছে। আবার সফর সফর ও সফর, আচ্ছা। তো নেক্সট ট্রিপ আমাদের কোথায় হবে প্ল্যানিং? গোয়া। তোমরা একটু বলে দাও, তোমরা বলে দাও একদম। তোমরা কি বলে কি বলে কমেন্ট করবে, হ্যাঁ। আর কি করবে? মিনিমাম আপ এন্ড ডাউন যদি ফ্লাই শেয়ার করবে, লাইক করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে। আর ওখানে হোটেল 2 দিন। এই যে গরু, বড় 30,000 টাকা। আমরা দীঘা থেকে একটা গরু ধরে এনেছি, আমরা গরু পাচার করে দিচ্ছি কলকাতায়। বোম্বেতে খরচা কম, গোয়াতে বেশি খরচা। দীঘা থেকে আমরা গরু পাচার করছি, এই দেখ। ও
ও এটা কি সবসময় এরকম করে ভালো ছেলে? ছেলের কিন্তু যাই বল তাই বল, নিচে ফেললি কেন তুই? যাই বল তাই বল। এই যে ছেলের নোংরা কিন্তু- করেছে, এই যে নোংরা করেছে, আমি প্রুফ রেখেছি। এই গাড়ি থেকে নামলেই একে ধরে বেঁধে এই যে বলেছি বলে তারপরে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ফিরে এসেছি আবার নিজের শহরে। আবার সবার সাথে যাব কোনো একটা অন্য ট্রিপে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু কমেন্ট করে জানাও কোথায় গেলে ভালো হয়। 1-2 দিনের জন্য প্ল্যানিং করাই যেতে পারে। আবার যে যার মতন কাজে বিজি হয়ে যাব, সবারই ভালো লেগেছে। অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।